আপনারা দেখছেন ঘাটাল বার্তা। কৃষি ও গ্রামীণ মেলা চলছে কুকুরদহ উৎসব কমিটির উদ্যোগে স্কুল মাঠে। দেখুন এই মেলার বিশেষ কিছু মুহূর্ত। মেলাটি শুরু হয়েছে 24 ডিসেম্বর থেকে এবং চলবে 30 ডিসেম্বর পর্যন্ত। মেলা কমিটি থেকে মেলা দেখতে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তথ্য সংবাদে গঙ্গাধর রায়, সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা, ঘাটাল বার্তা। সবাই সবাই যারা আছেন, সামনে যারা আছেন, এটা চরম পাওয়া আমাদের এই মেলা আয়োজনের চরম পাওয়া। ঘাটাল নিয়ে লেখা, পুরো ঘাটালের নানান বৈচিত্র্য আছে, তার মধ্যে কুকুরদহ উৎসব স্থান পেয়েছে, এটা কম। কৃষি বিজ্ঞান যদি আমাদের ঠিক করি, কৃষি ভান্ডার, এই আমাদের যে ভারতবর্ষ মাতৃভূমি, সেখান থেকে আমাদের সমস্ত জীবন ধারণের জন্য উৎপন্ন হয় এই কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে। যদি সেটাকে আমরা অবমাননা করি তাহলে আমাদের খাবার জুটবে না। সেই জন্য আচার্য জগদীশচন্দ্র বসু প্রমাণ করে গেছেন যে প্রত্যেকটি গাছ, ঘাস পাতা, সবজি, ফল মূল প্রত্যেকের প্রাণ আছে। উনি একটা জায়গায় গাছ লাগিয়েছেন, দুটো জায়গাতে লাগিয়েছেন। একটা জায়গায় গিয়ে বলছেন তোরা নিকম্ম, কিছু করতে পারিস না। আরেকটা জায়গায় বলছেন তোরা ভালো সুন্দর। এই যে তাদেরকে রোজ গিয়ে বলছেন, কিন্তু যাদেরকে ভালো বলে তারা আরো উপরের দিকে উঠছে, আর যাদেরকে তারা কিছু করতে পারে তারা নিচের দিকে চলে যাচ্ছে। এই জন্য স্বামীজি বলছেন ইউ ক্যান ডু এভরিথিং বাট ইউ ক্যানট। যদি তোমার মধ্যে অফুরন্ত শক্তি আছে, তুমি সব কিছু করতে পারো। এই যে আমাদের মাস্টারমশাই মেয়েটি যে নাচলো, অফুরন্ত শক্তি আছে, কিন্তু তাকে জাগাতে হবে। বলছে উঠো, জাগো, যতক্ষণ না তুমি তার লক্ষ্যে না পৌঁছাচ্ছ, স্বামীজি বলছেন। এই জন্য আমাদের প্রত্যেকের দরকার। এই কৃষি বিজ্ঞান কেন্দ্র অনেক কিছু আমাদের দেয়, কিন্তু আমরা সেটা অবমাননা করছি। আমরা ভালো করে চাষ করতে পারছি না, এই রাসায়নিক খাদ ব্যবহার করে আমাদের জীবন নষ্ট হচ্ছে। এই জন্য আমাদের বায়ো খাদ, যে আগে আমাদের বাড়িতে সব গরু, ছাগল, মুরগি সব থাকতো, তাদের যে বর্জ্য পদার্থ সেগুলো এত সুন্দর ফসল দিত, সেই ফসলের একটা টেস্ট আলাদা ছিল। কিন্তু আমরা এখন একটা যান্ত্রিকের মধ্যে পড়েছি, হাইব্রিড এসে গেছে, তার মধ্যে কোনো টেস্ট নেই, এবং তার ফলে আমাদের বিভিন্ন ডায়াবেটিস, প্রেসার, সুগার, হাই প্রেসার, তারপরে হার্টের প্রবলেম এসে যাচ্ছে। আমার খুব ভালো লাগছে এবছর আরো কিছু ইয়াং ছেলেরা যারা যুক্ত হয়েছেন। এরপরে পুরাই চালিয়ে নিয়ে যাবে এই উৎসবকে। আসলে এমন একটা সময়, বলা যায় ব্যতিক্রমী সময়, যখন কিনা ছেলেরা খেলার মাঠ ভুলে যাচ্ছে। তাদের অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে মোবাইল, এবং এই যে দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ ভুলে গিয়ে তারা মোবাইলে আটকে রয়েছে। শুধু একটা প্রজন্ম, আমার মনে হয় শুধু একটা প্রজন্ম মোবাইলেই ধ্বংস হবে। বোকা বানাচ্ছে মোবাইল। আমাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে, যে সৃজনশীলতা আছে, ক্রমশ ধ্বংস হচ্ছে। আর এই উৎসব হোক তেমনই সেই সৃষ্টির আঙিনা, যেখানে মনের কল্পনা বাস্তবায়িত হবে, শত ফুল বিকশিত হবে। আসলে আমাদের প্রত্যেকের ভেতরেই একটা অতি মানব আছে, তার প্রকাশের প্রয়োজন, এবং তার জন্য একটা সুন্দর পরিবেশ, সুন্দর মঞ্চের প্রয়োজন। আমরা 26 বছর ধরে চেষ্টা করছি, এবং আমরা এই ব্যাপারে ভীষণ আত্মতৃপ্তিও আছে যে বহু মানুষ, বহু ছেলে মেয়ে তারা সংস্কৃতিমুখী হয়েছে। আমরা তাদেরকে অনেক শুভেচ্ছা, সাধুবাদ জানাই। আর সম্ভবত এটি আমি 10 বছরের বেশি সম্পাদক আছি, সম্ভবত এটি আমার শেষ বছর। আর সবাইকে আমার সুন্দরভাবে সংগঠিত হবে
কিছু ফাঁক আছে এটা নিশ্চিত। বিজ্ঞান আলোচনা, কৃষি বিষয়ক প্রদর্শনী, বিশেষ করে বিজ্ঞান চেতনা, কৃষিগত মাহাত্ম্য এটা তুলে ধরার মতো আয়োজন কিন্তু আমার ধারণা এই বিদ্যাসাগর কৃষি বিজ্ঞান ও গ্রামীণ মেলা কমিটিকে নিতে হবে। শুধু অনুষ্ঠান সর্বস্বতাই যদি শেষ হয়ে যায় তাহলে সাধারণ মানুষগুলো কি পেল? তাদের মধ্যে চেতনার বিস্তার, বিশেষ করে কৃষি, যেটা স্বামীজি বলছিলেন, যে অবস্থায় দাঁড়িয়েছে, সংস্কৃতি যেভাবে মোড় নিয়েছে, পাশ্চাত্য ঘেঁষা হয়ে যাচ্ছে, এটা তো ঠিক নয়। কেন গ্রামীণ মানুষ, গ্রামীণ মেলা, গ্রামীণ সংস্কৃতি কেন অন্যকে অনুকরণ করবে? কেন শহরের সভ্যতা, মেট্রোপলিটন কালচার, পশ্চিমী কালচার কেন আমাদের গ্রাস করবে? কেন আমরা সোজা হয়ে দাঁড়াতে পারবো না যে মেদিনীপুর জেলায় প্রাতঃস্মরণীয় মহাপুরুষ বিদ্যাসাগর জন্মেছিলেন? আপনার বিদ্যাসাগর পাঠ করুন, দেখবেন তার মধ্য দিয়ে একটা স্বদেশী কালচার আবহমান ছিল জীবনের প্রথম দিক থেকে শেষ দিন পর্যন্ত। কেন আমরা স্বদেশী কালচারকে আরো 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 উন্নত মানে নিয়ে যেতে পারবো না? কেন বিজ্ঞান ও প্রযুক্তিকে আমাদের গ্রামীণ সেবায়, গ্রামীণ বিকাশে, বৈচিত্র্য রক্ষায় কেন আমরা সংগঠিত করতে পারবো না? কিছুক্ষণ আগেই আমার ঘাটালের উপর বইটি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এই বইটা খুব বড়, 400 পৃষ্ঠার বই, কিন্তু এই বইটি লিখতে আমি উৎসাহিত হলাম কেন? এই মাটিতেই আমি জন্মেছি, এই মাটির প্রতি আমার একটা ঋণ আছে, ঋণ শোধ করতে হবে। সেটা যদি জীবদ্দশায় কিছুটা ঋণ শোধ করতে পারি, নিশ্চিত আমি পরম আনন্দে বিভোর হতে পারবো। নিকুঞ্জে আসি বিচিত্র রাগে, এমনই পরিসরে আমরা এই অনুষ্ঠান এখন